অবস্থাটা কি ওকির বারে আসাওয়ার রাসূল লাউ তুসাওয়া বিহিমুল আরদ। আল্লাহ কেন আমেরিকার প্রেসিডেন্ট হলাম? তাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ আপনি আমাকে দিলেন। ডলার পরমাণুর শক্তি চেয়েও বেশি শক্তিশালী আল্লাহ। পৃথিবীর সবকিছু তো আমাকে দিলেন। এত কিছু না দিয়ে যদি আফসারি বাইরে মাহফিলের শানবাগ বসতে পারতাম, কোরআনের মজাটা একটা বছর নূর, কোরআনের নূরটা গ্রহণ করে আল্লাহ আজকে জান্নাতের মালিক হয়ে যেতাম। আল্লাহ সেটাই তো ভালো ছিল। আন্তর্জাতিক আকাঙ্ক্ষার দিন, আন্তর্জাতিক তখন তো আমরা কো ভাই দে খেলা দে চালা। কে কয়? রাইফেলের মতো আতখোল কে কয়? আরো জোরে, আরো কিতা ইয়ামুন দাহাকুন, আন্তর্জাতিক হাসি দিবস। উজু হই ইয়াউমাইজিন দাহাকাতু মুস্তাবশিরা, সেদিন কিছু কিছু মানুষ ব্লুমিং মানে তারা ব্রাইট ফেস, তাদের ফেস এভাবে হাসবো। ভাই আমরা তো বহুত কিছু করছিলি তোরা, দেখছ আমরা কি অবস্থা, কি মজা। এরা মায়ের সোড়ে তো কলজা বাড়ি যাবে, কোনো 7-Up বোতল কিছু মেলাচ্ছা ওহমে। তারপরে ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আন আফিদু আলাইনা মিনাল মায়ে। ওই বোধে হ্যাঁ আফসারি ভাই একটু 7-Up বোতলটা একটু মেলান না ভাই, কলজা ভাঙিয়ে নিছে তো, মায়ের সোড়ে তো শিখতে দিতে দিতে গলা হয়ে গেছে, একটু মেলান। আমরা বলবো ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন, এগুলো আল্লাহ তোদের জন্য হারাম করেছেন। কে বলেছেন? কে বলেছেন? কে বলেছে? সে আল্লাহর দরকার আছে কিনা? সে আল্লাহ যদি দরকার, আল্লাহকে যদি পেতে চাও কোরআনের দিকে চলে আসো, একামতে দিনের অতন্দ্র প্রহরী হয়ে যাও। এ কোরআন তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। হাবলুল্লাহ, এটা রশি, মানুষ কুপে পড়লে রশি মেলায় কেরাম দি, এ রশি ধরলে তার কেরাম দি উডালায়। এ রশি আল্লাহ ছাড়ি দিছে। জামিয়া, আমার তোমরা সকলে মিলে আমার কোরআনের রশি ধরো। এটারে কেন হাবলুন বলছে? রশি এইটা ধরতে পারলে টানি, এটার এক মাথা সেনবাগ অর্জুন তলা, আরেক মাথা আল্লাহর হাতে। মাশাআল্লাহ, 2 দিন হয়ে হইলো সুবহানাল্লাহ কইছে তো। আরো জোরে কও এটার নাম কি? কোরআন। হাবলুল্লাহ, এটার নাম হাবলুল্লাহ। কে কয়? আল্লাহ। আল্লাহর রশি। এই আল্লাহর রশিকে ধরেন। এই আল্লাহর রশি ধরতে গিয়ে যারা ফাঁসিতে ঝুলেছেন, যারা নির্যাতিত হয়েছেন, তারা সফল হবেন। আপনি কোরআনের রশি ধরেন, কোরআনকে ছাড়িয়েন না। প্রতিদিন আধা লাইন হইল পড়েন। নিজেই মনে করছেন পুরা বছরে একদিন আফসারি ভাইয়ের ওয়াজ শুনবেন, শুনে শুনে জান্নাতের দিকে যাবেন। সম্ভব না। আজকের মাহফিলে লাভ হবে মাইকওয়ালার আর আফসারি সাহেবের। দুজনের পকেটে মাল হান্দাইব, তোকে পকেটে বিড়ি হান্দাইব। আর সারা দোকান নিয়ে আসছে, এরা 12-14 লাখ টাকা মোলা টোলা বেশি বাইর যাইব। কি এর আর মাহফিল? মেইন মেডিসিন মহাগ্রন্থ আল কোরআনে। এই তাম পৃথিবীর জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, ক্যারন ক্রস, কন্নর কন্টস, ক্যানেথে উইড্রুল ছন, কেউ বুঝলো না, আসতো না কোরআনের দিকে। কোরআনের বাণী কোরআনে রইল রে, বুঝলা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। যারা ছোট্ট জান্নাত দিব 10 দুনিয়ার সমান। স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কথা বললে বুঝে দিতে পারতাম। হাউ ইট ইজ পসিবল, কিভাবে এটা সম্ভব। সূর্য কত ছোট দেখা যায়, অথচ 13 লক্ষ গুণ বড়। নবীজি কেমন করিয়া বললেন? নবীজি এগুলো দেখে আসছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু ওয়াস-সামিউল বাসীর। আমার নবীকে আমি জান্নাত দেখাইয়া দিয়েছি। দেখি দেখি হুজুর সহিহ আল বুখারীর হাদিসে বলছেন, যাকে সর্বোচ্চ ছোট জান্নাত দেওয়া হবে, সবার শেষে ক্ষমা করে, তার সে জান্নাতটা হবে আশারা আমসালিয়া, 10টা দুনিয়ার চেয়ে আরো বড়।
ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন, ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দ। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন, ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দ। কবর দেশে সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কবর দেশে কোনো মান সম্মান নাই, শুধু আমল। তুই যদি কস প্রেসিডেন্ট, আরো মার বেশি দিবে। তো প্রেসিডেন্ট হলে কীর্তন করে ডাকাইতে রোলা মার, কি করবে তোরে মারতে দেয়াসা মার, হাতে মারা দিলে তো লানারে কবর রাখেন, কবরের হলদাই করতে আছে কবর করিন না রে, কবর জানাস তোর ইয়ে কারের আইয়ের, কারের আরে কবর মাতে না, হাসান হোসেনের মারের আইয়ের। আবার কবরের বুড়িগারে কবর করলে সাহাবিটার নাম আমি ভুলে গেছি, হলদাই কই কবর তোর ইয়ানো নবীজির মেয়ের আইয়ের, কবরে মাতে না। আবার কবর কোনে আর হলদা এ কবর রে জানাসি আজকে খাদিজাতুল কুবরার মেয়ে। তারপরে আলী রাদিয়াল্লাহু আনহুর ওয়াইফকে রাখতেছি, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। সনদ সম্পর্কে কি লোকাল বর্ণনা আছে। এরপরে কবরে কয় আবু যর রে তুমি আমাকে এসব হ্যাডম দেখাইও না, মুহাম্মদের মাইয়া। তারপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হোসেনের মা আলী রাদিয়াল্লাহু আনহুর ওয়াইফ, এসব বাম্পার তুমি আমার লগে লইও না। যদি আমল ভালো থাকে আমি কবর তার সাথে ভালো আচরণ করব, আর যদি আমল খারাপ থাকে আমি কবর তার এমন শাস্তি দিব আল্লাহর পক্ষ থেকে একদম জীবনের তরে ভুলাইয়া দিব। কথা ঠিক কিনা? কবর দেশে সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আহ মানুষের পরকালের দিকে আমরা নাই তো। মসজিদ গুলো খালি, জুমার নামাজে আছে অনেক মানুষ, ফজরে ইমাম সাহেব, তারপরে মুয়াজ্জিন খাদেম দিন যে জন্য হরে। যে সময় দেখবেন ফজর জামাত আর জুমার জামাত বরাবর, তখন বিশ্বের ক্ষমতা আল্লাহ মুসলমানের দিব। এসব নবী রাসূলের আল্লাহ উম্মতের, নবী রাসূলের উম্মতের 40 রকমের ফিডেছি আল্লাহ। আমি কোরআন এটা গবেষণা করে পাইছি, আমার খুতবাতে আলোচনাটা লিখছি। হালাকুল আকওয়াম, কত সুন্দর একটা টপিকস দিয়ে দিছি, 3 মাস আলোচনা করতে পারবেন। লিখছি 1.5 পৃষ্ঠা হালাকুল আকওয়াম। আমি গভীরভাবে দেখলাম এই সব নবী রাসূলের উম্মতের করে বেশিরভাগ সকালবেলা ফিরেছি। সকালবেলা ঘুমাতাইলে ধরতে আরাম, ক্রস ফায়ারও যেগুন দিছে, সেনবাগ থানার পুলিশেরা যেগুন ধরে ঘুমাতাইলে ধরে, এই সময় একটা ঘুমাইতো লাগে 3টা-4টার দিকে, আর এই সময় আধা ল্যাংডা থাকতো, কিন্তু লুঙ্গি ঠিক নাই তো। অনেকে যারা আছে না গোসল হরে করি আজান দেখ, এই হরে করতে করতে ল্যাংডা, এই সময় ভূমিকম্প হইলে এত ল্যাংডা দানা শরৎ করম যায়, ঠিক কিনা? এত বড় বহু তাইলে না এত আন্ডা হিমবেড়ে খাওয়ান যায়, ঠিক রে? হায় হায়, তাহলে ফজরের নামাজ পড়বি নি ইনশাআল্লাহ। তোরা যুবকেরা পরকালের দিকে নাই, আল্লাহ নিজে কয় তোকে কাজী সাহেব লাগবে না, তোর বিয়ে আয় হড়াইও। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। এত মজার আয়াত মহাগ্রন্থ আল কোরআনে আর মেলে না। জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, অর্থ হচ্ছে আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। আল্লাহ নিজে মুখতিয়ার, নিজে তোর বোর্ডারে বানাইছে। আল্লাহ নিজে কাজী হইয়া, কাজী সাহেব হইয়া, উকিল হইয়া, রেজিস্টার হইয়া তোর বিয়া মোহরানা আল্লাহ দিব হড়াইও। আল্লাহ হুরুম মাকসুরাতুন ফিল কিয়াম, আমি বাসর করে ব্রাইডাল চেম্বারে তাদেরকে ভার্জিন অবস্থায় রেখে দিয়েছি। লাম ইয়াতমিসহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান,
তাদেরকে ইতিপূর্বে কোনো মানুষ তো দূরের কথা, জিন পর্যন্ত টাচ করেনি। এই কথাটা তো বোঝেন না। মাইয়া যত ঢকেরে হোক, এক কারে আফসারি সাহেবের মাইয়া হোক আর যে সাহেবের মাইয়া হোক, জিন বুতে তারে নষ্ট করতে পারে। এ আল্লাহ এই জন্য হেরকা ভাঙ্গি দিছে। আল্লাহ কম মানুষ তো মিন্টুয়ে সেন্টা তো তোর মাইয়ারে আই লাভ ইউ কন দূরের কথা, জিনবু তো হিজ্ঞের দিকে সাহানো। ইচ্ছা ইনটেক প্রোটেক্ট ভার্জিন এন্ড নন ভার্জিন, আমি আমার ব্রাইডাল চেম্বারে তোমার জন্য স্টকে রেখে দিয়েছি, নাও বান্দা বিয়ে আমি পড়াবো। কে কয়? আল্লাহ। কে কয়? এমনি দে কে কয়? বাইজ এমনি দি এমনি কে কয়? এমনি দিস আল্লাহ কয়। হাসের তারে ঠাল্লে দেশা হাসের এত স্টুডেন্ট আমি মারিম কত করে নগদে দাতুডা কে কয়? আল্লাহ। আল্লাহ কই এমনি দে ঘুমে তুডা আমার কলজা সিদ্ধ হাতে বইবে ঘুম যা একটু ফিটি করতেই বলতো, তাইলে তোর ঘুমাই তোর, ঠিক কিনা? আমি ইচ্ছে করে ওয়াজ একটু লুজ দিছি, কিছু কাস্টমার কমে যাবে আমি চাইছি, কারণ এগুলো ওয়াজ হনিন্না লোক ন গেছে কেন। এই আমার এখন অনার্সের ছাত্র, এগুলো পড়াইতে মজা হইব, ঠিক কিনা? এবার বুঝছি আফসারি সাহেব কি শেয়ানার শেয়ানা, তো গো 41 কোটি শেয়ানা বেশি আমি খাই। আগরের ক্লাসে যখন হলো না সিটারি করে একেবারে আজি, তুই যে আমলের ছাত্র হে আমলের আমি শিক্ষক, তুই 102 রকমের সিটারি করবি, ঠিক 103 রকমের বুদ্ধি দিয়ে আল্লাহ আমার তোর টিচার বানাইছে। ফাজলে ফর্ম ফিল আপ করি ও গো কিনার দিনে কাল্লা লাস্ট ডেট মনে করছে, ফোন টোন দিও মনে করছে আর কি, কিতাবের নাম মনে করছে, আর কিচ্ছু নাই। বলছি হুজুর কই আইয়ের না দেখ কোনে তো কেলাস হয়ে আছি, ওনার তারের মতো সোজা ওই ফর্ম ফিল আপ করে সে আনাগিরি করে ইচ্ছা বুতা বাতা মফিজের মতো বই থাকবি, কোরআন শোন, কিসমত খুলে যাবে ইনশাল্লাহ। আমিন ক। আর যেগুন যাইবার দরকার বাঘ, আমার আসল লোক যা আছে কাস্টমার এগুলো তো মাল মাফি দিয়ে আড়াইতাম, ঠিক কিনা? উড়া তুড়া ফাটি ইচ্ছে করি যে দোয়ানো বেচা কিনা বেশি হয়, সাহায্যে কাস্টমার কিছু কম হোক সারি মই যাক, ঠিক কিনা? এখন মোলালয় দাইছে, মোলালয় ইনশাল্লাহ। তাহলে যুবক তুমি চিন্তা করি দেখো, পৃথিবীতে এমন কোন ধর্ম আছে যে ধর্মের স্রষ্টা বা ধর্মের বাণীতে লেখা আছে আমি তোমাকে বিয়ে করাবো। একমাত্র জীবন্ত মুজিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গ্রন্থ। আমি অবাক হই যে এই গ্রন্থের এই আয়াতটা পড়লে আল্লাহ আমি বিয়ে করাবো, আমি বিয়ের দায়িত্ব আমি নিলাম। আলেমদেরকে জিজ্ঞেস করেন একটা সূত্র ভুল বলতেছি কিনা, জাওয়াজনা আমি বিয়ে পড়াবো, একদম ডাগর ডাগর চাহিনী বিশিষ্ট হোক। আর তুমি সে রবকে মহব্বত করে মসজিদে সেজদা দাও, সুবহানা রাব্বিয়াল আলা। আকাঙ্ক্ষা আখিরাতের জন্য করো। ইয়াউমুন উদ্দুন, আন্তর্জাতিক আকাঙ্ক্ষা আসতেছে সামনে। বালিতে গেলাম, ইন্দোনেশিয়া গেলাম, আহারে আদা ল্যাংডা হুড়া ল্যাংডা কতজন ফ্রি সেক্সে আছে। আমি এগুলো দেখতে চাই আর কি, তারা কে কিতা করে, কথা বুঝছো নি? আমার ইমিগ্রেশনে যে চেক করছে শেষমেশ ডলার পর্যন্ত চাইছে, চাইতে প্রত্যেক লুঙ্গি হোক। অফিসাররা আমার এ করলো যে হোয়াট ইজ দিস, 1 শার্ট অ্যান্ড 1 জামা। কইলাম যে হ্যাঁ, দিস ইজ 1 শার্ট অ্যান্ড 1 প্যান্ট এনাফ ফর মি বা ইত্যাদি এতে কইছে একটাই যথেষ্ট। আমি 5 ডে আই come here to 5 day enjoy in Indonesia. I'm দিলাম আর কি to see. I am traveler to visit here educational tour. মানা I want আসি। আল্লাহ এত হাজার মানুষ ইমিগ্রেশনে পার হইলো ল্যাংডা, শুধু কোনো রকম জায়গায় ডাকি রেখছি আর কি। এটা অস্ট্রেলিয়ার লগে জায়গাটা, একদম অস্ট্রেলিয়ার মাথা। এত মানুষেরা আটকাইলো না, আল্লাহ আরে আটকাইলো। বললাম রে ভাই, আই এম স্পিকার and I am writer. কিতাব অজ্ঞান নিছি খোদবাই কে কে অনেক খাওয়া এতে এমনি তো হিমি মেলা মারে এত আর ভূতের বয়স হইতো না। অনেক তো অফিসার আয় কিতা করি মার আয় তো অফিস ডলার ডলার সি ডলার চায়ের কে না মাল খরচ করি এমনি। সে যারা মাল উড়ায় ওই হোটেলে থাই এতটা তো হিডে চায় তাইও সে আনা কম ন আয় মাল বাড়াইনি ডলার আসলে আয় খরচ করি না। আজ যে 5 বছর আগে ডলারে 1000 দিয়ে রাখছি এগুলো লই লই আনি উদা আয় বুঝি আমার এই শহীদদের দেশের ডলার বুঝি বিদেশ তুই আই চা গল গে আই আল্লাহ তো কামাই আই বেটা
আমার দেশের প্রবাসীরা এত কষ্ট করে এত সুন্দর বউ থুই এত ডলার কামায়, আর আমি বুঝি ডলার থুই আই এনো আই সিস্টেমে চলি। এখন ডলার না হলে তো ঢুকতে দিত না, মানে বুঝাই আর কে বউ ডলার থুই যাইবার হলো উদে। তো এখন এই যে দেখলাম সেখানে এতগুলো লোকের চেক করলো না, আমার নির্যাতন করি শেষ। তো কেন একটা জামা? আমি বললাম আর গোসল করি, এবার কিতা আছে, কিতা কথা গামছা আছে, গামছা দিয়ে কোনো রকম গোসল টোসল করিও। কেন একটা জামা? জামার প্রশ্ন করি হরি হরি পর্যন্ত বইছি, মানে চাইতেছে আমার ব্যাক করে দেওয়ার জন্য। আমিও গাগো কম ন, আমার এনওসি আছে, গভর্নমেন্ট পারমিশন আছে, ব্যাগ লই আমি এত লোক একটু রকবাজি করি, চাই হাতে কিতা করে, চাই হাতে কিতা করে, ফাঁপ করি নতুবা বিশ্ব মিডিয়াতে আমি বলে দিব। কেন? ইন হোয়াট রিজন টু ব্যাক মি ইন বাংলাদেশ? আমার সবকিছু বৈধ আছে, তুমি কেন আমাকে ফিরাইবা? ঘটনা কি? কাবজাব লাগাই দিই ডাইরেক্ট, কথা ঠিক কিনা? সবকিছু আমার এই আছে ইনশাআল্লাহ তাআলা। তো এটা বললাম কিটা, এই যে আকাঙ্ক্ষা আঙ্গরে পৃথিবীতে পাত্তা দেয় না, তো করে আল্লাহ নিজে কো, আল্লাহ ক তো করে বিয়ায় ওড়াইও সুবহানাল্লাহ। এই জন্য তোরা রবেরে মহব্বত করে সেজদা দিবি, আল্লাহ আই লাভ ইউ, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ আপনি মহিয়ান করিয়ান, আপনি আমার রব। তিনটা ওয়ার্ড একটা সেন্টেন্স, সুবহান। আল্লাহ কত আরে মহিয়ান কইছস কেন? আপনি শিরক মুক্ত। রব কইছস কেন? আপনি তো আমার রব, আপনি আমাকে খাওয়ান পরান। বিশ্ববাসীর কেউ জানে না সূর্য থেকে আপনি যে আমাকে অক্সিজেন সাপ্লাই করতেছেন, হার্ট দিয়ে দিচ্ছেন 200 কোটি ছিদ্র, এত কিছু ডাইলেশন করছেন, 2.5 কোটি 1.5 কোটি একতলাভ আছে, এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, শ্যানবাগ দিচ্ছেন মাত্র আপনি 26-27 ডিগ্রি, গাছের পাতাতে ঢুকাই দিচ্ছেন 200 কোটি ছিদ্র দিয়া এই কার্বন ডাইঅক্সাইড নিয়া, সেখান থেকে অক্সিজেন বানাইয়া আমারে দিচ্ছেন। আপনি আমার রব। আল্লাহ আল্লাহ শানু এরপরে ডাক দিয়া কয়, আপনার মাথাটারে মুছিয়া কয়, যুবকেরা রে, যেই মাথা দিয়ে আমি আল্লাহরে সেজদা দিছস, কথা দিলাম এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। তোর মতো ব্যক্তিরে তো বিয়াটা আমি আল্লাহ পড়াইব। আর তুই সিটিং এ মোবাইল শরীফে দেখস, কলজার ভিতর গাঁথি রাখুম তোমারে, নাউজুবিল্লাহ কয় না? আহা, তুই মাইয়া বলারে টান দিক, কলজার ভিতরে গাঁথি রাখুম। আমার 10 টাকার মনে কষ্ট আসছে। কয় টাকা? আমি এটা দিয়ে কইলাম যে আইও আরো ওয়ার্কশপে গান এটা হাঁদাও, আমি লিখে দিছি, কলজার ভিতর গাঁথি রাখুম তোমারে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁথি রাখুম তোমারে। তুই হইলে আর কলজার বন্ধু, পরাণের পরাণ, তোমার সারা মন্নতি বদ্দার চা দোকান, আড্ডা দিতে ন যাই উমায়, সিগারেট খাইতে ন যাই উমায়, তোমারে সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁথি রাখুম তোমারে। মসজিদের প্রেমিক পাওয়া যায় না। আঙ্গুর নাইমের ওই নানা মসজিদের লোকের শুয়ে রয়েছে, আঙ্গো আগের সাবেক ইমাম নাইম আছে তুলে অনেক গেছে হাতে খাইতো, আর নগো ইমাম আর কি আনতে আঙ্গো কমিশনারের বাপ, হ্যাঁ মসজিদের লোকের শুয়ে রয়েছে না। তুই মসজিদের লোকের সম্পর্ক রাখ, একামত দিনের কর্মীদের সাথে, অতন্ত্র প্রহরীদের সাথে সম্পর্ক রাখ, জান্নাতের আকাঙ্ক্ষা কর। আন্তর্জাতিক ইয়ামুন উদ্দুন, আন্তর্জাতিক ইয়ামুন উদ্দুন, আন্তর্জাতিক আকাঙ্ক্ষার দিন আসতেছে সামনে। লিল্লাহি তাকবীর। তো সিকন কালা কি কালা, মোড়া কালা, সিলিম কালা লিয়ার আছে এতে কাদরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া, আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা। নাউজুবিল্লাহ, সামনে গায়ে তোর গান হবে এভাবে, ওরে আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা। তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা বন্ধুরে, ও প্রাণ বন্ধুরে। তুই হলে হামজারি কেশ, কলিজাটা করিতে পেশ, জগতে ভাবিত বীর হামজালা। তুই হলে হামজারি কেশ, কলিজাটা করিতে ফেস,
জগতে ভাবিত বিরহান জ্বালা, বিশ্ববাসী তোমার সঙ্গে হাসতো তারা তাওহীদ রঙ্গে, বিশ্ববাসী তোমার সঙ্গে হাসতো তারা তাওহীদ রঙ্গে, ধরণীতে দেখতো আরশে মালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। যুবক, আল্লাহকে হাত দেখাও, তুমি কোরআনওয়ালা হবে তো ইনশাআল্লাহ, কোরআনের কাজ করবে তো ইনশাআল্লাহ, এই কপাল দিয়ে আল্লাহকে সেজদা দিবে তো একামতে দিনের অতন্দ্র প্রহরীদের সাথে উলামায়ে কেরামের সাথে তুমি থাকবা ইনশাআল্লাহ। সামনে আসতেছে শুভ দিন, আন্তর্জাতিক আকাঙ্ক্ষার দিন। কত আকাঙ্ক্ষা করবো বিমান বানাইনারা। আমি হাসি, আমার মালিন্দ বিমান মালয়েশিয়া এয়ারলাইন্সে, মালয়েশিয়া কুয়ালালামপুরে দিছে ট্রানজিট দিছে। দেখলাম ওরে বাউরি, টার্কিশ এয়ারলাইন্সের একটা বিমান তুর্কির মাগো আগো এই বোয়িং বিমান, এটা 10টা হামদা যাবে হাতে রেটের ভিতরে 32 চাক্কার মধ্যে বসে, মাগো দৈত্যের মতো বিমান 1000 মাইল স্পিডে চলে, 33,000 ফুট উপরে। যে বিজ্ঞানীটা বানাইলো আমি অবাক, কান্দি দিলাম। আল্লাহ, এই প্রযুক্তি দিয়ে হাজার হাজার মেট্রিক টন মাল চলতেছে, কত হাজার যাত্রী যাইতেছে। আহা, এই বিজ্ঞানী যদি তোমাকে যদি চিনত, সে আল্লাহরে বিশ্বাস করে না, আল্লাহ কি দেখা যায়নি, কিন্তু বাতাসরে ধরতেছে ফাঁকা বিমানের, বাতাস কি দেখা যায়নি, কত কঠিন ভাবে ধরে, গায়েব ধরা যায়, নেট দেখা যায় না, হাতের দড়ি এলেছে মুহূর্তে। আমেরিকা সাউথ আফ্রিকা মিলিন্নাঙ্গ অনুষ্ঠান দেখতেছে, সেনবাগের অনুষ্ঠান মিলিন না হিয়ানো তো বই বসে আল লাগছে, কি রাঙ্গ কারামো আজল লাগছে, ঠিক নেই তো। কালাহাড়া এটার ভিত্তি দিতে কোনো তার মান নাই, এটা কালাহাড়া এটা কেন পৌঁছায়, ঠিক ঠিক সাইরানা লো এটার ভিত্তি। কত কুত্তা মতে টাওয়ারের গোড়ার মধ্যে, এসএমজি গুলির মতে, মনের মতো মতে মতে তো মতে, কুত্তার মুতাটার একটা স্টাইল আমার কাছে খুব দারুণ লেগেছে। দেখবে হাতে মতে আগামুতাতে আসলে শখ আছে, এত একটু ব্যাটকাই মতে। আমি এটারে প্লাস ক্যামেরা দিয়ে উঠেছি, এত কি রে মুখ থেকে ব্যাটকায় কথা, ঠিক রে? তো এই মোবাইলে এই যে আমার কথা পৌঁছাচ্ছে সারা পৃথিবীতে, গায়েব এলমে গায়েব, দেখা যায় না, গায়েব তাহলে দেখা যায় না। তাহলে এই বিমান বাতাস ধরতেছে, কি কঠিন ভাবে ধরে, রানওয়ে এটারে ফানি করি বার করে, এসির কম্প্রেসারটা ধরতেছে বাতাস, ফিডি কম্প্রেসারে ফানি করি গেলাম, তাইলে গায়েব ধরা যায়, গায়েব ধরা বাতাসটারে কঠিন ভাবে ধরে। এত হাজার টন বিমানটা রডের উপরে খাওয়াইলো, রডটা রানওয়ে ছিদ্র করিয়ে নেবে, কিন্তু এত সাক্কার মধ্যে বই কঠিন ভাবে মেলা মারিয়াতে জোর চাচ্ছে হাজার হাজার টন নিয়ে মহাশূন্যে। তাইলে একটা মানুষ যদি এটা আবিষ্কার করা সম্ভব, আমরা 100 কোটি মুসলমান এলমে গায়েব ইন্টারনেটের মাধ্যমে যে আল্লাহর ধরছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধরছি, জান্নাত ধরছি, আমাদের ধরা সত্য। সুবহানাল্লাহ, কবে না টিকিট কাটছি ইন্দোনেশিয়া দাগন ভাই, আমার রবিউল মামার কাছে ফোন দিছি, মামা আমার ইন্দোনেশিয়ার একটা টিকিট কাটেন, 10 তারিখ যাই। 5-6 দিন আগে দিল, মামা 88,000 টাকা আইছে। আচ্ছা আইছে মামা, আনারে হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি, কিতা দিছি কিতা কোনোটা দাগন ভাই তো লাকসম কোনো হেরা নাই, মারি দিছি দিছি। আমিও কইছি হাইছি, কইছি মামা অ্যাকাউন্ট নম্বর দেন, আনারে টিয়া বরি দি। ও মা আবার মোবাইলের ভিতরে টিয়া বরি দিছি, আমি এখন মামা হাইছি। তো আয় কত ডরাইলা মানুষ, আমি আবার এটা পিডিএফ ফাইল টিকিট এটা কিতা করছি, এটা প্রিন্ট করছি, কিতা করছি, টিকিটের মধ্যে বিমানও নাই, কিচ্ছু নাই। ওমা এটা লই আয় ঠিক 10 তারিখ যখন শাহজালাল বিমানবন্দরে গেছি, মা দেয়া যায় মা লাজন বিমান টিমান কিতা সাপ করে। ইমিগ্রেশনে গেছি, আর এবার আরে কোবাই কাবাই আপনি সিল টিল মারি দিছে। এবার আধা ল্যাংডা মহিলারা বিমানবালা এগুলো মালিন্দ বিমানে নুঙ্গি হিন্দে, নুঙ্গি সিলেন না নবাই সাপ না রে, নুঙ্গি সোনার বাংলা নাই। আরে মুসলমান, আহারে মানব জাতি, কথা ঠিক না? পশু পাখির শরম গা ঢাকে মুসলিম মিল্লা, এবং তারপরে আরো কি মানব জাতি শরম গা ঢাকে না। নবীজি বলছেন কিয়ামতের আগে এমন জামা কাপড় পরবে লজ্জাস্থানের ফসম দেখা যাবে। নাউজুবিল্লাহ গো, নারীরা খেলায় কি সুন্দর খেলায়, চ্যাম্পিয়ন হয়ে আইছি তো। মা বাপ কত খুশি, আমার মেয়ে না জাতীয় দলে চান্স পাইছে।
আর আল্লাহ বলতেছে কারনাফি বুয়ুতিকুন্না, তোমরা নিজের ঘরে তোমরা লেগে থাকো, ঘরে ইবাদত বন্দেগী করো। আর আনা কই বারনা ফি ফুটবল খেলার ভিত্তিতে হিন্না, কথা ঠিক কিনা? অনেক মুসলমান অনেক বুড়িগে আছে, তার নাতির খোলামেলা যাচ্ছে, এ লোক এসে পাগল বেশি হবে। কেমন আমাদের সেনবাগ কলেজে বুড়িগে খুশি, আসসালামু আলাইকুম দাদু ভাইয়া কেমন আছেন? বলার সালাম পাই খুশিতে বুড়িগে বাঘে বাঘ, ও ভাই আছি অনেক ভালো। আর মাইয়া বিয়ে দেন কইলে সালামও বাড়ি যায়, ঠিক না? আর মাইয়া সুন্দর হইলে তো সালামের হাতের অভাবে নাই। আমি অনেকদিন খেয়াল করছি, যখন সিএনজিত করি মাদ্রাসাত যাই, সালামের ফিকাপ কম। আর যখন নিজে গাড়িটা চালাই যায় না, তখন দোনো দিক থেকে সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, আচ্ছা কেমন আছে, মানে সালামও যে একটু বাড়ি যায়। আরো একটা জিনিস এসে আর বোরেলে যদি কোনো আনো যায়, সালামের আর কোনো অভাব নাই। আর বউ কয় সালামি কিন্তু তুমি আল্লাহ না হবে, তাই মনে মনে যোগ বিয়োগ মিলেছে। আসলে তো এত সালাম তো আরো দেয় না, আর যা বোধ হিতির বরকতে বোধ আরো সালাম দেয়। তাসকিসুত তাসলিম, এটা কিয়ামতের আলামত। ওরে জোরে কয় না, ঠিক না? ও বুড়িগারা নাতিনের একটু হেফাজতের আইও, নসেন্সিয়ে লাইব, কি করিয়ে লাইব। তো এখন আমরা যে আল্লাহর ধরলাম, তাইলে আমাদের দ্বারা সত্য, আমাদের দ্বারা এয়ারপোর্ট গেলাম, এবার দেয়া বললাম মালিন্দো বিমানে, আই এম দ্য প্যাসেঞ্জার অফ মালিন্দো এয়ারলাইন্স। তারপরে কি লায়ন এয়ারলাইন্স। এবার আমার এবার হেরা ফোন দিস ওয়াই এবার হাঁদাই গেলাম হিয়ানে, হাঁদাই আরে কবরের ভিতরে লাইনি হাঁদাই 2 ঘন্টা হরে রাইস কুক কফি জুস আফল কিতা কয়, মানে আপেলের জুস খাইবেন না, ভাত খাইবেন না, কিতা খাইবেন। আই কোন 33,000 ফুট উপরে বিমানীটা চলের কারণে 1,000 মাইল স্পিরিটে। আবার এরা আগামুতাও আছে। আমি যদি বিশ্বের মানুষের কইতাম বাইরে আমি তোকে অর্জুন তোলা এই তোকে মাথার অব্দি 33,000 ফুট মাথার উপরে দি 1,000 মাইল কত দৌড় দিয়ে যাই, আর ইয়ানে কত আগে যাই, মাথা ঠিক আছে নি তোমার? আর আজ দুগা ভাত খাইবি আমি, তাহলে ধরছি কিন্তু বিমানে বাতাস দেখা যায় না, বাতাস ধরে চলে। তাইলে মুসলিম মিল্লাহ আল্লাহকে তো দেখে নাই, না দেখি যে চিনছে, তাদের চিনা সত্য। আল্লাহু আকবার। ঠিকই মানুষ মরলে মরার আগে সে জান্নাত জাহান্নাম দেখবে, তখন আফসোস করবে রব্বির জিউন লাল্লি আমালু সালেহা, হায় হায় কিল্লে এডি করলাম, কিল্লে আমি রেল ইঞ্জিন বানাইলাম, কি জন্য আমি জাহাজ বানাইলাম। এত কিছু না বানাই মুসলমান এগুলো না পাগল কইছি, এত সুন্দর বজি তুই এগুলো রাত 12টাতে ওয়াজ শুনে, এগুলো তো আসলে আধা পাগল আজার গিয়া। আসলে তখন দেখি শেয়ানা কারা সামনে আসতেছে আন্তর্জাতিক আকাঙ্ক্ষা দিবসে চলে আসুন মহাসমারোহে, আখেরাত আপনাকে হাতছানি দিয়ে ডাকছে। ফিল্ম দেখাচ্ছে কে? সম্প্রচার হচ্ছে অনুষ্ঠান এক যুগে মহাগ্রন্থ আল কোরআন থেকে। ও যুবক, তুমি আল্লাহর কাজ করবা তো, আল্লাহর দিকে আসবা তো, তুমি আল্লাহর দিকে চলে আসো, তুমি নামাজ পড়ো, আলেমদের কাছে চলে আসো। কয়দিন আর বাঁচবা? নজরে গেলে 30-40 বছর। আমাদের বাড়ি হচ্ছে জান্নাত। আমরা এখানে পৃথিবী ঘুরছে 1000 মাইল স্পিডে, আমরা স্পিডে ঘুরছি, আমাদের বাড়ি হচ্ছে জান্নাত। এই দুনিয়াটা পার হয়ে আমরা জান্নাতে সীমিত ইনশাআল্লাহ চলে যাব। পড়ি আমরা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এরপর আর একটা দিবস ইয়াউমুন আদ-দান, আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। কোরআন এত সুন্দর একটা দৃশ্য দেখালো, একটা টিকটক ভিডিও করলো কোরআন, একটা রিলস ভিডিও মারলো। রিলস ভিডিও যেভাবে 1.5 মিনিট দেখছেন, এটা 5-6 সেকেন্ডের 7-8 সেকেন্ডের রিলস ভিডিও দেখা। আল্লাহ কত বড় প্রযুক্তিবিদ। প্রত্যেকটা আয়াত বেশি বেশি বড় না, 2-1টা আয়াত আছে কোরআনে কারিমে বড়। সূরা বাকারাতে একটা আয়াত আছে বেশি বড়।
আর প্রায় আয়াতগুলা রিলসের মতো, টিকটক ভিডিওর মতো। আল্লাহ জানে আখিরি জামানার বান্দাগুলা ধৈর্য কম হবে, তারা বড় বড় ওয়াজ শুনতো না, কথা ঠিক কিনা? এই মহা টিকটক গ্রন্থ, মহা টিকটকের এই ছোট্ট ছোট্ট আয়াতের মতো ভিডিও দিয়ে দিছে আল্লাহ। এ দেখ ভিডিও বার্তা দিয়ে দিছে, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা। সূরা ফুরকানের 27 নম্বর আয়াত। নবী সেই দিন হাসর মাঠে কিছু কিছু মানুষ আঙ্গুল কামড়াইব, হাত কামড়াইব, কি করলাম কি করলাম, কেন সাবিলা, কেন রাসূলের পথ অনুসরণ করলাম না, কেন আমি মানব রচিত মতাদর্শের পিছনে কারে কারে আমি আদর্শ বানাইছি, আমার নেতারে তো আদর্শ ঠিক নাই, তারপরে আদর্শ বানাইলাম, আমি কিনলে এদিকে আদর্শ বানাইলাম, আমার রসুলের কেন আদর্শ বানাইলাম না, আমার রাসূলের তরিকা মোতাবেক আমি কেন চললাম না। হাসর মাঠে শুধু আঙ্গুল কামড়াইব। জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, আমার বাইসাব আছে না একটা মোড়া একটা বাক্কা বাক্কা গাল, ডোনাল্ড ট্রাম্পে আঙ্গুল কামড়াইব, এই কি করলাম কি করলাম। আমরা তখন বলবো, কে দাদু কেমন আছিস, আমার নাম বেকুব কইছিলি, চালা দিহাকা, একটা চুমুক খাবো। এক হাতে থাকবে কি লাহমে কয়রিন মিম্মা ইয়াশতাহুর, পাখির বুনা করা গোশত, হালকা একটু কামো। যারা আসলি মদ খায় না, গরু গোশত বাজি করে খায়, একটু গোস্তের মধ্যে কামড় মারে, হালকা এক চুমুক মদ মারে, নাউজুবিল্লাহ, চাইছে আবার প্র্যাকটিস করিচ্ছে, গুনাহ হবে, ঠিক কিনা? এই দৃশ্যটা আনছে তারা কোরআন থেকে। কোরআনে এই দৃশ্যটা দেখাই দিছে আল্লাহর বান্দাদেরকে, ও একটু পাখির গুনাহ করা গোশত একটু কামড় মারিব। 7-Up-এর সাথে আমার কে কর পরিপূর্ণ ফান পাত্র, জান্নাতে হুরের শাড়িটারে একাতে ধরিয়ে শরীফ মেলামাইন, বাংলাদেশ মেলামাইনের পাত্রটা কাফি দিব ভাইয়া, থ্যাংক ইউ। কাসান দিহাকা অর্থ, তারা কেমন স্টাইলে আসবে, কাওয়াইবা আত্রাবা, এটার বাংলা অর্থ তর্জমা করলে কবি হুজুর কি বেদ, তুই নিজে হরি লইস, কাওয়াইবা আত্রাবাকি সুচালো স্তনযুগল, এইভাবে ধরি অন্যটা ধরি টানি মুস্কি হাসিয়া পাঁচটা খিব্বা মুস্কি হাসি দিয়ে, ভাইয়া আসসালামু আলাইকুম, ধরুন কি কইব, ধরুন আমার ডোনাল্ড ট্রাম্প ভাই হিন্দি চাই রে পাইটা যায় রে, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির পাশ দিয়া হাইটা যা, ও বুকটা ফাইটা যায় রে, ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন মানুষ আফসোস করবে, কেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলাম না, তার সুন্নাহকে কেন আমি অনুসরণ করলাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মানলে তো আজকে আমি তাদের সাথে আমি জান্নাতে চলে যেতে পারতাম। আমাদের প্রিয় এবং পরম বন্ধুকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, হওয়া যায় বেশি বিশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আমাদের বন্ধুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্ধুকে, তাহলে বন্ধুর সাথে আপনারা ভালোবাসা রাখেন, তার আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আপনার কন্যা তার আদর্শ নিয়ে চলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। কবি মতিউর রহমান মল্লিক রাহিমাহুল্লাহ তাআলার গান রাসূলের শানে, পড়ে আমিন। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম, সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সমর। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম, সে আমার ধ্যান
ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সমর, যে জন করুণার অনুপম উপমা, যার মত মরমী কোথাও আর মিলে না, যে জন করুণার অনুপম উপমা, যার মত দরদি কোথাও আর মিলে না, হৃদয়ে রাঙ্গিনায় আবাদ করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আল্লাহু আকবার। অনুসরণ কার করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়ে আমিন। এরপরে তো সেদিন মানুষ আঙ্গুল কামড়াবে, আঙ্গুল কামড়ানোর আগে আগে নিজে আপনি আমল করুন, আফসোস করবেন না। 7 নম্বর হচ্ছে 7 নম্বর দিন ইয়াউমুন তাওকুল মাল, আন্তর্জাতিক মালের হার ফরানো দিবস। দেখবেন হাসন মাঠে কিছু কিছু মানুষ টয়োটা কোম্পানির কোটি কোটি গাড়ি লইয়া, ফাজেরও গাড়ি লইয়া গলাতে লটকাইয়ে চলতেছে তাওকুল মাল। গলার মধ্যে ব্রিক ফিল্ড, সেনবাগের ব্রিক ফিল্ড ট্রাক আছিল 100টা, বুড়িকে এইভাবে কাটতে কাটতে হাঁটে। হাসরবাসীরা কইব কি রিজ্ঞা কে রে, এতগুলা কম্পিউটার ক্যানন, তারপরে ক্যামেরা, গলার মধ্যে কোটি কোটি ক্যামেরা, এগারদে অপ্পো মোবাইল সেট ঘটনা গীতা বুড়িকে এগাকে আইডি কার্ড শু করিবার কবি অপ্পো কোম্পানি, ব্যাভো কোম্পানি, কব ঘটনা কি? কব তারা আল্লাহ মাল দিছে দুনিয়াতে, মাল আল্লাহ এবং রসুলের জন্য খরচ করে নাই, এই জন্য মালগুলো তার গলায় বাঁধিয়া কোম্পানির এইভাবে ঘুরায়। এই জন্য আল্লাহর রাস্তা দান করবেন, আল্লাহর রাস্তা দান করবেন। আল্লাহর রাস্তা দান করলে আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন। দেখেন মহাগ্রন্থ আল কোরআন আপনাকে কিভাবে চিত্রটা দেখাইলো। সূরা আলে ইমরানের আয়াত নম্বর 180। কয়শো 80? আর জোরে টোকাইলন, বাসিলন, একদম গুলিস্তান। এবার আসেন আপনার আল্লামা গুগল শরীফে আপনার সার্চ দেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আমি আল্লাহ অর্জুন তোলায় শানবাগে যাদেরকে মাল দিছি, টয়োটা কোম্পানি, ক্যানন কোম্পানি, এই নিয়ামত গুলারে হাতে যাতে নিজের এটা মনে করে না যে টাটা কোম্পানিটা আল্লাহ দিছে তারা বালাল্লাহ, নবী এত বালাল্লাহ দিন এত সারা বাইন বাল্লাহ আই দিছি বালহুয়া শাররুল্লাকুম, বরং এই মালের কারণে এতে জাহান্নামে যাইব, মালের কারণে এতে থাইল্যান্ড যাই জিনা করব, হেতে ধ্বংস হইব, ধ্বংস হইব। সাইয়ুতাওয়াকুনা মা বাকিলু বিহি ইয়াউমাল কিয়ামাতে, এই মালগুলো তার গলাতে আমি অতি শীঘ্রই হার বানাইয়া দিব। কে কয়? আল্লাহ কয়। কে কয়? আল্লাহ কয়। কোন সূরা? আলে ইমরান। কোন সূরা? আলে ইমরান। আয়াত নম্বর 180। আয়াত নম্বর 180। একদম 180। টোকাইলন, 180। বাসিলন, 180। জিতি যান, 180। কি চমৎকার কথা। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি। দেখছস কোরআন কি চিত্র দেখায় বিশ্ববাসীরে। আসল মাঠে যে লিখলাম 7টা না কইলাম, এইভাবে 200 কটা আছে। তাইলে হুজুরে সুন্দর করে এটি কইলে জুমাতে কত মাস বয়ানটা করতে পারবো। তোর হলা না বক্তা হইলে আমার এই খুতবাটা হইব, এই খুতবাটা যে বক্তৃতা দিব তোর হলা কত বড় আলেম হইব, তুই তো নিলি না। 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখি তাড়াতাড়ি লই যা। 2120 টিয়া বাড়ি থাই যাবি ইনশাল্লাহ। আমিন ক। এখন আমি 1 মিনিট কষ্ট দিব, সেটা হচ্ছে 1 মিনিট কষ্ট দিব। আমার প্রতিষ্ঠানের জন্য একটু রুমালে আপনারা জাহাজ দিতে পারেন দেন। আর এ ফাঁকে একটা প্রশ্ন আসছে, দারুণ একটা প্রশ্ন, জবাবও দিচ্ছি।
রুমালে মাদ্রাসাকে কিছু দেন, আপনারা চুপে চুপে দান করেন। আর আমি বলছি, একজনের প্রশ্ন করছে, হুজুর বর্তমান সময়ে অনেক আলেম বড় কন্ট্রাক্ট ছাড়া আসে না, অথবা স্টেজে উঠার আগে পুরো পাওনা ছাড়া ওয়াজ করে না, এটা কতটুকু শরীয়ত সম্মত? এটা হচ্ছে আপনি একজনের সাথে ওয়াদা করছেন, সে টিচার হিসাবে আপনাকে এই কোরআনের বাণী শোনাবে, মানে টিচার, কেমন টিচার হিসেবে তিনি শোনাচ্ছেন, তার সম্মানে আপনি তার সাথে যা কথা বলছেন। এই অনেক সময় ছাত্র সিটিং বেজি করলে শিক্ষকে কি করব, কারণ অনেক সময় ওয়াজের পরে কেউ থাকে না। আমার স্যারে কিন্তু বুঝিয়ে এলেছে, কত জায়গা জাফলং একখানে ওয়াজ করছে, টিয়া দিছে 150, কয়শো, রাত 4টাতে দিছে আমার মাহফিলে। এরপর আমার ড্রাইভার ছিল সিলেট, মানে তখন আমার গাড়ি ছিল না, ভাড়া নিতাম হোটেল থেকে, আবু সাইদ হেতে আরে ভাড়া দিই, পরে আরে হানিফ গাড়ি করে উঠেছে, বাড়িতে টিয়া হাঁটাছি। এ সময় বিকাশ কিন্তু শুরু হয় না, সিস্টেম করে পরের মাহফিলে যাই আমি তারা টিয়া দিছি। তো লাকসাম থেকে জাফলং যাইতে 500 কিলোমিটার, কত টিয়া ভাড়া। এই জন্য এইভাবে যেটা কথাবার্তা হয়েছে এগুলো আগে আগে ফেড করে দেওয়া শরীয়তের কোনো অসুবিধা নাই। ওর কথা কয় না, তোমার লোক কন্ট্যাক্ট পেয়েছো, তুমি কন্ট্যাক্ট অনুসারে দিবা। কন্ট্যাক্ট যদি তোমার কষ্ট হয়, তোমার কি দরকার কন্ট্যাক্টের হুজুর দাওয়াত দিবার? তোমার গ্রামে জিজ্ঞা আছে, হিজ্ঞারে আনো না। তুমি হিজ্ঞার নাম বেশি বেশি 1,50,00,000 টাকা কামাইছো, তুই হিজ্ঞারে টিয়া দিয়ে দাও না। আর হুজুরকে টিয়া দি সিনেমা হল বানাইবনি। এদিন আমরা সিলেট যে মাহফিলে গেছি, যা হাইছি মাল 5 লক্ষ টাকা আমাদের গাঁয়ের ক্ষতি, গাড়িটা বাদ হয়ে গেছে। এমন নির্যাতন হয়েছে, গাড়িটা খাদে হড়ি শেষ গাড়িটা। তো হুরা সিজন ওয়াজ করে গাড়ি এনে তো রিপ্লেস করতে ইত্যান্ন, এনে তো হুরা গারাম বদনামি করি হাতে তো কোবাই নেই, খন্দ হাতের বহুত বালা। এডিয়ার কবি নি, এডিয়ার কবি কানে ধর, ধরিয়েলা আর কানে ধরিচ্ছ, নিজেরটা নিজে ধর। এডিয়ার কবি হুজুরেরা ধর্ম ব্যবসায়ী, আল্লাহ নিজে ধর্ম ব্যবসা করে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ নিশ্চয়ই ব্যবসা করে মুমিনের লগে। আল্লাহর কাস্টমার কারা? মুমিনেরা। মাল কিনে দুইয়ান মুমিনে তো বে আনফুসাহুম আনফুসাহুম আমওয়ালাহুম, আল্লাহ তাদের এই কিনে নফস কেনে আর মাল কেনে, আর আল্লাহ বেচে কিতা জান্নাত। বিআন্না লাহুম বায়ে এওয়াজিয়া, আল্লাহ তাগতো মাল কেনে, জান কেনে আর মাল কেনে, এটার বিনিময়ে আল্লাহ তা করে কিতা দেয়? জান্নাত। আপনি আল্লাহরে কি দুইটা জিনিস দিবেন? কয়টা? এই দুইটা দিবেন। একটা দিবেন আপনার মাল না জান, আর একটা দিবেন মাল। এটার হরে আল্লাহ আপনার কি দিব? এইভাবে দিবেন, ইয়াতান বিয়া দিন। ধর তুই আরে দুইটা দিছ তো, ধর তুই জান্নাত ন। হাসতারা, আল্লাহ মানে এস্তারা, আল্লাহ ব্যবসা করে। তো আল্লাহ নিজে তো ধর্ম ব্যবসায়ী, সুবহানাল্লাহ কয় না? এটা সূরা তাওবার 111 নম্বর আয়াত। আরেক আয়াতে আল্লাহ কয় সূরা সফে, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও বান্দা, তোমরা কি একটা ভালো ব্যবসা বিজনেস পলিসি বাতলা দিতে না? একটা ব্যবসার কথা কই, আমি একটা কোঅপারেটিভ ব্যবসা দিচ্ছি। কে কয়? আর ব্যবসাটা হইলো কি, এই যে ব্যবসার কারণে তোমরা জাহান্নামের আযাবে তো বাঁচবে ব্যবসাটা করলে। তো ব্যবসাটা কিতা করবা? তো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস করি, তোমরা এটা দলিল করবা, ব্যবসা রেজিস্ট্রি চুক্তিনামা করবা, অ্যাডভান্স দিবা। তো তোমরা আর কাছে বেচা কিনা কি করবা? তারপরে বে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা তোমার মালটা দিয়ে লইবা আমি আল্লাহরে, আর ওয়া আনফুসিকুম, আর তোমরা জান দিয়ে লইবা। এই দুই জিনিস দিবা, দিলে বে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই দুইটা দিলে আমি আল্লাহ তোমরা জান্নাত তো বাসা সোজা জান্নাতে বিয়ে হওয়া আলাই। কে কর? এই আয়াতে কিন্তু আগে মালের কথা আছে। মহিলাদের সেনবাগ দৈনে বাজার কোবাই কিচ্ছু রায় না, তারপরে বেরিয়ে ভ্যানিটি ব্যাগ ছাড়ে না। ডাকাতেরা কো আন্টি ব্যাগটা ছাড়ি দেন, কোপ দিতেন না, কারণ কোপ খাইতে রাজি আছি, ব্যাগ সাইড দেন না। এই জন্য আল্লাহ করছে কি, আল্লাহ কোনো কম পলিসি জানে না। আল্লাহকে বন্ধা আগে মালগুন দিয়ে লও, আগে মাল দাও, হরে জান দাও। এই যে ওয়াজুলিন না আছে, মাল দেন না নাই। 14 জনে খুতবা দিছে, অনেকে মাল লই বইছে। তোর মরণের আগে মাল দিতে চাইবি, নিব কে? আল্লাহকে ওহ মুরব্বী, কারে দিতে আড় এই মাল হইলে তোর হলাম মাইয়ার গো, তোর রুটা বার হইব, এটি হলাম মাইয়ার ইয়া, তুমি অন ব্যাগ দিতে আড়। ঠিক না? এই জন্য হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম
ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে মাল দিয়ে, জান দিয়ে। 5 টাকা বাইতুল মাল উঠাইতে হলো আনের রদ খরচ হয়ে যাবে। 100 টাকা বাইতুল মাল উঠাইতে কতদিন আইন লাগে? মাল দিয়ে দিবেন ডাইরেক্ট। 1 বছরের বাইতুল মাল অগ্রিম দিয়ে লাই একদিন আগে কদিন আইবি আমার কাছে লই যা মাল। আল্লাহ তোমার বান্দাদেরকে কবুল করো। তো ইয়াউমুন তাওকুল মাল, আন্তর্জাতিক মালের হার লাগানো দিবস আসতেছে। এই মহাগ্রন্থ আল কোরআন কি ফিল্মটা দেখাইছে আপনাকে, এরকম ফিল্ম আরো বহুত রয়ে গেছে। আমি 7টা বলছি, আগামী কালকের মাহফিলে এই 8 নম্বর থেকে শুরু করবো ইনশাল্লাহ। আমি এগুলো সবগুলো বলে দিব, কারণ কোন দিন মরে যাই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি মা জান্নাসু বাদুম ইলা ওয়াদ ফায়াতুনা ইলা আদম সাফিউল্লাহ ফায়াকুলুন ইশফা লানা আনতা আবুনা ক্বালা আদম লাস্তু লাহা ইলা আখিরিল হাদিস ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা উত্তর অর্জুনতলা জামানিয়া হাফিজিয়া নুরানী মাদ্রাসা ও এতিমখানা এবং এলাকাবাসী কর্তৃক আয়োজিত সেনবাগ নোয়াখালী বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁকফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, লাইভ অনুষ্ঠান যারা দেখছেন তাম পৃথিবী থেকে বাংলা ভাষাভাষী বিভিন্ন ধর্মের ভাই ও বোনেরা, অনলাইনে অনাগত ভবিষ্যতে যারা দেখবেন, হয়তো পৃথিবীতে আমি নাই, আগাম আমি শুভেচ্ছা জানিয়ে গেলাম আমার পক্ষ থেকে। আর ইউটিউবার ভাইয়েরা যারা আল্লাহর দিনের এই বাণীগুলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য গ্রহে ক্যামেরার ব্যাগ কাঁধে নিয়ে শত শত মাইল পাড়ি দিয়ে ঘুরছেন, আমার সম্মানিত ইউটিউবার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আমরা আজকের এই বরকতপূর্ণ প্রোগ্রামে আসতে পেরে খুশি না বেজা? আমার ইউটিউবার ভাইদেরকে আপনারা সম্মান করবেন, ভালোবাসবেন, কারণ এই ওয়াজ অর্জুনতলা সেনবাগ পৌরসভার নয়, আমরা আজকে 10,000 লোকে শুনলাম, কিন্তু এই ইউটিউবের মাধ্যমে পুরো গ্রহে এট এ টাইম পৌঁছে যাচ্ছে কথাগুলা, আলহামদুলিল্লাহ। আর সুবিধা হলো কি, একসাথে সারা পৃথিবীতে পৌঁছাচ্ছে। আজকে সকাল হওয়ার আগে কয়েক কোটি মানুষ আজকে আমাদের বয়ানটা তারা শুনবে। এই সোয়াব আমার অর্জুনতলাবাসী হাফিজি মাদ্রাসা, তারা এই সোয়াব সকলে আমরা পাবো ইনশাল্লাহ, পড়ে আমিন। এই জন্য তাদেরকে ভালোবাসবেন, তাদেরকে খানা খাওয়াইবেন, সম্ভব হইলে আল্লাহর জন্য তাদেরকে তেলের পয়সা দিয়ে দিবেন। আমি আমার আব্বা আম্মার জন্য তোমাকে হুন্ডার তেলের পয়সা দিলাম, ভালোবাসবেন। এরা কিন্তু কোরআনের কর্মী, পড়ে আমিন। তো আমি যে খুতবার কথাটা বললাম, আজকে এই খুতবা থেকে আলোচনা করতেছি 29 নম্বর আলোচনা। কত মজার কথা লিখে দিছি, আপনি অবাক হয়ে যাবেন। আফসারি ভাই বুঝি এমন চিজ, আমার এই খুতবাটা আপনি 10 বছরও বয়ান করে শেষ করতে পারবেন না ইনশাল্লাহ। এমন মেডিসিন আমি এটার ভিতরে দিছি, আমিন। তো এখন আমরা পৌঁছে দেওয়ার জন্য সকলের কাছে আমরা অনলাইনে অ্যাড দিয়ে রাখছি, আল্লাহর বাণীটা পৌঁছুক। কারণ মানুষ মারা গেলে এই জিনিসগুলো আর যায় না। 01720538581 এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ ঠিকানা দিয়ে রাখিয়েন, আমি পৌঁছে দিব, বাড়িতে পাইয়া যাবেন। তখন একটু খরচ বেশি হবে, 2120 টাকা লাগবে, সমান সুযোগ পাবেন। আপনার প্রিয় মসজিদের জন্য আপনি দিবেন। বহির্বিশ্বের যারা অনুষ্ঠান শুনছেন আমার ভাইয়েরা, আপনি দয়া করে আপনার গ্রামে আব্বা আমার জন্য আমার এই খুতবাটা আপনি দান করে দিয়েন।
আমি পৌঁছে দেব ইনশাল্লাহ। আমিন কোন। এই একই মোবাইল নম্বরে আর একটা খেদমত আপনারা পাবেন। আমি আশা করছি হাসান ভাই, এতে আমার প্রিন্সিপাল স্যার সহ যারা আছেন, আপনারা বোঝেন একটা প্রতিষ্ঠান কত কষ্ট। কেমন একজনে মসজিদে যারা দেয়, মোতোয়াল্লিরে নামাজ পড়তে দেয় না, গ্রামের কে কে সভাপতি হয়ে মোতোয়াল্লিরে দৌড়ায়। তো একা খেদমত গুলা করা কষ্টকর। সেনবাগে শহরে 1 ডেসিমেল জায়গা 1 কোটি টাকা। তা আমরা জনে 1 ডেসিমেল করে দিয়ে 20-30 হাজার টাকা দিক জায়গা যেখানে পাই 1000 মানুষে মিলে একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব আমি আশা করছি। আমিন কোন। আমি কোনো টাকাও রিসিভ করবো না, আমি সভাপতি, কোনো সদস্য আমি থাকতাম না। থাকলে এটা ডরে আমি থাকতাম না। কবো দেখছো স্নেহাতে কিছুদিন ওয়াজ বেচছে আর মানুষের হয়েছে আতাই বেল্লা ঘটনা এটা ঘটায়। এই জন্য আমার টেহাটাও শত করে দিয়ে এলাম, তোরা কমিটি হইবি, তোরা কবাকবি করবি। আমার সকলে এটাই একটা বিশ্ববিদ্যালয় হয়ে গেল। আর যদি 500 ডেসিমেলে আমরা দিঘিও করি, অর্ধেকে ধরেন ইউনিভার্সিটি এখন এত টাকা কই পামো, 100 কোটি টাকা দিঘি দিলে 3 বছরে একটা কাতলা ফোনা 10 কেজি হয়। বাবিরে যদি ককশিট করি অনলাইনের যুগ, হেতিরে যদি 4 কাতলা মাছ পৌঁছায় দিই 40 কেজি, তবু মাছের দামে তো আছে 60,000 টাকা, জায়গা তো আগে মাগ নাই। সম্ভব কিনা? আমরা বাণিজ্যিক ভাবে করবো, ওয়াকফ দিতাম না। আমরা বাণিজ্যিক ভাবে করব। তো এই যারা করতে চান নিজে একা পারতেন না, তো আমার 01720538581 এই হোয়াটসঅ্যাপে আপনি শুধু ঠিকানার মোবাইল নম্বর দিয়ে রাখবেন। আমরা আগে জায়গা চয়েস করি, 2 বছর 3 বছর যায় লাগাও। আর এই ফাঁকে যদি নিয়ত করার কারণে যদি মরি যাই, আমরা আখেরাতে হাসর মাঠে ইউনিভার্সিটির সওয়াব আমরা পাবো। আমিন কর। যদি আমরা নাও করতে পারি, কিন্তু নিয়ত করছি যে এই কারণে আমরা সওয়াব পাবো। তা আপনি ভালো কাজে আগাই আসেন। এই পর্যন্ত 163 জনের সিরিয়াল হয়েছে। 163। আর 45 জন দিছে ওয়াকফ। পরে মানা করছি না ওয়াকফ দিও না, মালিকানা থাক। ওয়াকফ দিলে লই যাবো গইটা, কথা বুঝছেন নি? আঙ্গুইটা মালিকানা থাক। একদিন বাবিরে লই গাড়ি লই ঘুরি আইয়েন, বলে তুই তো চাই বলে কিচ্ছু হারি না, অন দেখছো তো এত বড় ইউনিভার্সিটি। আর আসলে তো 1 ডেসিমেল, অসুবিধা কি? তবে আপনার এটাও হেসা, আমরা 1000 মানুষে মিলে হিয়ানো ঈদের নামাজ পড়িও, দরকার কবরস্থান দি সব সিটিং এর হিয়ানো ইউনিভার্সিটি হতিতে আইও। কারণ গ্যারামো যে কোবাকুবি চলে বা যে গ্যারামো হান্দাইতেও ডর লাগে, ঠিক না? আমরা সব রোহিঙ্গারা মিলি এক সমাজ করি গেলে এই অনুষ্ঠান যারা দেখছেন বিদেশে, এই একটা সদগায়ে জারিয়ার ভালো কাজ করে যান, এই আশাটা আমি রাখি দিলাম। আলোচনা শুরু। বিষয়টা হচ্ছে কোরআনের চিত্রে আখেরাতের দৃশ্যপট। আখেরা এই যে হাসর মাঠের দিনটা কেমন হইব, এর কিছু ভিডিও আজকে আমি ছাড়বো ইনশাল্লাহ। আমিন কর। তো এই সংক্রান্ত ভিডিও আমাদের ওস্তাদ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই ইহয়া উলুমউদ্দিনের আখিরাত অংশে তিনি লিখেছেন 104 রকমের ভিডিও। 100। তা আমি গুনাহগার মানুষ হিসাবে নিজেও কিছু ভিডিও এখান থেকে ধারণ করলাম মহাগ্রন্থ আল কোরআন থেকে। আমি আরো 160টা ভিডিও নতুন পাইছি। দুইটা মিলে কত মানে আমি 136টা পাইছি। তো 136 আর 104 কত হয়? 238। এই 238টা জিনিস এই সাজাই দিছি ইনশাল্লাহ। আপনারা পেয়ে যাবেন আমার খুতবাতে ইনশাল্লাহ। পড়ি আমিন। হাসর মাঠের দৃশ্যপট কত রকমের হইতে পারে, কত রকমের মারামারি হইতে পারে। কোরআন আপনাকে সেনবাগে ফিল্মটা দেখাইছে, আপনি কিন্তু চাওয়ার সুযোগ নেই। তে এত দানশীল ব্যক্তি কে? কে? কোরআন। হেতে দান করে মানুষের, সুবহানাল্লাহ কয় না? ও মাহুজুর দেখলাম বই ইডে হুতি রয়েছে, হেতে কেমনে দান করে? হো হেতের নাম হলো কোরআনে কারিম। ও দেখেন লেখা আছে ইন্নাহু লাকুরআনুন কারিম। কারিম অর্থ হচ্ছে মাতাল। মদ খায় যে, আরবিতে কর্মন শব্দের অর্থ হচ্ছে আঙ্গুর। তা আঙ্গুরে তো মদ বানায়, তো যে মাতাল মদ খায় যে তাল হয়ে গেছে, এতে কারিম কয়, করম কয়। তো এ যাতে মদ খায় দেখবেন সেনবাগে মাতালে যে হাতে লুঙ্গি সহ দিয়ে এলায়, দরকার সোনার বাংলা এমনি থাকবে লুঙ্গিও দিয়ে এলেছি। পল্লী বিদ্যুতের ফিলারে রে হাতে গুঁসায়, এবার গ্রামের ক্যাডার আয় তুই গেরি সব দিয়ে এলায়। এই জন্য মাতালের আরবিতে করম বলে। তো কোরআনের কেন কারিম বলে? তার কাছে যে কোনো সাবজেক্টের এলেম যদি আপনি চান, হাতে 2 হাতে
আপনার কোসাহুরে এলেন দিব, যে কোনো লজিক, যে কোনো সাহায্য আপনি চান, এই কোরআন আপনাকে সেই সাবজেক্টের জ্ঞান দিবে। এই জন্য তার নাম কোরআনে কারীম। কিতা কইছিলি? হ্যাঁ, এই মরা কলবলে কোরআন বুঝে আসতো না। আল্লাহ দয় কিছু লোক কমি যাগই উদামিসার তোর ভিতরে কোরআন হাঁদাইতো না। কোরআনের এই বিশাল মর্যাদার ব্যাখ্যাটা দিলাম, তুই সুবহানাল্লাহটা আল্লাহরে প্রেজেন্ট করতে পারলি না, তো লাভ হইল কি? সুবহানাল্লাহ জোরে গ, কিস্তিতে কিস্তিতে জরিমানা দে, আরো জোরে। এই কোরআনের প্রথম সূরা হলো ধরেন সূরা ফাতিহা, এটা হলো ইন্ট্রোডাকশন। বাকারা অর্থ কিতা? গাবি। বাকারা অর্থ এই কোরআন মানে গরু ওই হাঁদাবি, বা আরবি মানুষ হই নাস। নাস মানে কি? মানুষ। সর্বশেষ সূরা কি? নাস। নাস পয়লা সূরা কি? গরু। গরু দেখছেন আল্লাহর দে 114টা সূরার নাম রাখছে, এক একটা সূরাটাই হচ্ছে এক একটা টেকনিক। সুবহানাল্লাহ। প্রথম সূরা বাকারা, শেষ সূরা নাস। মানে কোরআনের মাহফিলে আইছত তুই গরু হই, আর বাদ যাবি মানুষের মতো মানুষ হইয়া। আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের রঙে রাঙাইয়া দাও। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ তুমি আমাদেরকে, আমার এই কলিজাদেরকে কোরআনের রঙে রাঙাইয়া দাও। তো এখন আখিরাত দিন মানে হাসর মাঠের দিনটা কি সিস্টেম হইব, এই সংক্রান্ত অল্প কিছু সময় আমরা কথা রাখবো ইনশাল্লাহ। অল্প কথা আল্লাহ ইচ্ছা করলে আমাদের হেদায়েত নসিব করতে পারেনি ইনশাল্লাহ। এখন আসেন, আমি সংক্ষেপ ভাবে লিখছি, ইয়াউমুন সাকিলুন, ইয়াউমুন তাওয়িলুন, ইয়াউমুন তাওবিলুন, ইয়াউমুন ওয়াইলুন, ইয়াউমুন উদ্দুন। সবটা পড়তে গেলে সময়টা কিল হবে, সেটা বলছি না। তো খুতবাতে যে আয়াতটা লইছি, ইয়াউমুন তাওবিলুন যে বলছিলাম, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আসর মাঠে সেদিন দেখবে ফেরেশতারা এবং জিবরিল আমিন তারা উত্থিত হবে। হায় হায়, ফি ইয়াউমিন সেই দিন, যেদিন কানা মিকদারুহু 50 আলফা সানা, যে দিনের মেয়াদ হবে, দীর্ঘসূত্রিতা হবে 50,000 বছর। এটার নাম দিয়েছি আমি আন্তর্জাতিক লম্বা ডে। একটা দিন এই বিচার নিকাশের সময় 50,000 বছর আল্লাহ দেরি করাইব। তোরা তো মনে করো জান্নাত জাহান্নাম খুব সোজা। জান্নাত তো আচ্ছা সোজা ধরলাম, তুই জাহান্নামও যাবি, এত সোজা নয়। তোর যদি সেনবাগ থানা হিয়ানি রিমান্ডে থানা গারত খানা ঠাঁসা হিড়ে 2-3 দিন, তুই নিজের দায়িত্ব চাইবি ফেনি জেলখানার মেতে, কেউ স্যার আর মারিয়েন না। এ থানা গারত খানাতে রাখছেন, হাসান মঞ্জুর ভাই সুপারিশ করলো, চাইলেন না। মশার কামড়ে মরি যে ফলরও হতে রাখছেন, কত্তা কাপড় খুলি জিন্দা মারিয়ে নাইছেন, তো হ্যাকানার গন্ধ তো মরে যাইয়ে। আন্না আর আর কষ্ট দিন না, আমার কাছে আমি মাপ চাই, ওই আন্না আর জেলখানা থাড়াই দেন, আর উকিল আছে, উকিলে টাইম ফেয়ার দিব, যদি আল্লাহ কিসমত দেয় হয়তো আমি মুক্তই। বাট আমি সম্মানী মানুষ হিসেবে একটা জেল কোড অনুসারে আমি খানা টানা হাইম, আর কিনলে কষ্ট দেন। হাসর মাঠে যে একটা নির্যাতন করবো আল্লাহ, ইয়ান তুলে দায়িত্ব চাইবো যে আন্নামের দিকে, আল্লাহ কি শুরু করছেন আপনি? ইউ আন্না জলিল জাব্বার কাহার, অল সভরেন্টি পাওয়ারের মালিক আপনি, কি শুরু করছেন আসলে আপনি? সে কনছে সব মানুষ আদম সফিউল্লাহর কাছে আইব, ভাইয়া তুন এলা আদাব আব্বাও আপনার ফ্রেমের কারণে এই দুনিয়া চোখে দেখছি, ইস্পায়লা না আগলা সুপারিশ করেন না। আর কত কষ্ট, মাথা তো হারিয়ে গেছে, টকবক টকবক করতেছে মাথার মগজ। আব্বা সুপারিশ করেন না, কোন হলো যে আল্লাহ নিত কর না, কো বাজিরে লাস্তুলাহা আয় হাইতার না, আয় তো লা তাকরাবাহা আজি সাজারাতার মামলা খাইলেছি, আয় হাইতার না, আয় বাল আলাইকুম আনতাতুন ইলা ইব্রাহিম খালিলুল্লাহ, বরং তোমরা ইব্রাহিম খালিলুল্লাহর কাছে যাও। এইভাবে এক এক নবী এক একজনের কাছে বলবেন, শেষ নবীজির কাছে আসবেন। হুজুরের কাছে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আনা লাহা, আজকের দিনের হ্যাডম নেতৃত্ব কর্তৃত্ব আমি মুহাম্মদের হাতে। আরো জোরে, কি দারুণ শক্তি, কি দারুণ সম্মান নবীজির।
ডাইরেক্ট ট্রাইব্যুনালে মাকামে মাহমুদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে থাকবেন। আখিরুল্লাহু সাজেদান, আমি আমার রবের কদমে সেজদা পড়ে যাব। আল্লাহ জাল্লা শাআনু বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, আপনার মাথা উত্তোলন করুন। ওয়া কুল তুসমা, আপনি বলুন, যা বলবেন আমি আজকে শুনবো। ওয়া ইশফা তুশাফা, যাদের জন্য সুপারিশ করবেন আমি সুপারিশ কবুল করব। নবীজি সুপারিশ করবেন, মান কানা ফি কলবি মিসকালু শাইরাতিন মিন খারদালিন মিন ঈমান। এই শানবাগের জমিনে নবীর জন্য যাদের অন্তঃকরণে সামান্য ভালোবাসা, সামান্য ঈমান আল্লাহর জন্য, নবীর জন্য, তো যাদের অন্তরে তা আছে তাদেরকে ধরে ধরে আপনি জান্নাতের দিকে নিয়ে যান। তো দিনের এই যে হাসর মাঠে বিচার করব, কত বছর সময়? কয় হাজার? আহারে কষ্ট! দেখছেন নি আখেরাতের ফিল্ম? মহাগ্রন্থ আল কোরআন সূরা মারিজের 4 নম্বর আয়াতে দেখাইলো, পৃথিবীর কেউ এটা চাইলো না। কোরআনে কারিমের এই নিয়ামত বিশ্ববাসী কেউ পড়লো না, কেউ জানতেও চেষ্টা করলো না। আপনি নোয়াখালী কোর্টে একটা মামলা উঠতে দেরি হইলে কত কষ্ট হয়, আহারে কষ্ট! আপনার মামলাটা কখন উঠবে? আপনি মাহবুদের কাছে ফোন দিবেন, আল্লাহ আমারে কষ্ট দিও না। হাসর মাঠের এই কষ্টে মা যা নাস বাদুম এলাবাদ, মানুষ ঢেউয়ের মতো গামের দরিয়া সাঁতরাইব, এতের গাত হাতি হইব 50,000 বছর। মুসা আলাইহিস সালাম পর্যন্ত কইয়ে লেব, আল্লাহ ইও আন্নে কিতা শুরু করছেন, ইও কনা নিবেন নেন গুনে একমুর দিকে, আর হাঁটতেছি না তো। এই কথাগুলো হৃদয়ে ধারণ করার মতো কলব তো আমাদের নেই। সে মানুষ কোথায় পাবো? সেই ওয়াজ বুঝার কোরআন যেগুলো নীরবে বলে যাচ্ছে, সে মানুষ কোথায়? আপনি দয়া করে মায়া করে দিলকে নরম করুন, কোরআনের দিকে আসুন, একামতে দিনের কাজ করুন, ওলামায়ে হক্কানি রব্বানির সাথে ভালোবাসা রাখুন, পীর মাশায়েখ তাবলীগি দ্বীনের ভাইদের সাথে ভালোবাসা রাখুন। ইনশাআল্লাহ আপনার দিল মদিনা মুনাওয়ারার দিকে মোতাওয়াজ্জা হবে, আল্লাহর দিকে মোতাওয়াজ্জা হবে। আশা করি আপনি হাসর মাঠের কষ্ট থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। পড়ি আমরা আমিন। তারপরে ইয়াউমুন সাকিলুন, আন্তর্জাতিক বার দিবস, ভারী। ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজলাতা ওয়া ইয়াযারুনা ওয়ারাহুম ইয়াওমান সাকিলা। নিশ্চয় লোকগুলো নগদ পাওয়াটারে ভালোবাসে, দুনিয়ার জীবনকে ভালোবাসে। তারা রেখে দিয়েছে তাদের পেছনে এমন একটা দিন, অত্যন্ত বারবাহী, অত্যন্ত ভয়ঙ্কর দিন। সে দিনের জন্য আমাদেরকে অল্প অল্প করে আমল করে আখিরাতের দিকে অগ্রসর হতে হবে, কথা ঠিক কিনা? তারপরে 3 নম্বরে আরো একটা চিত্র আমি পেয়েছি, ইয়াউমুন তাওয়েলুন, পরিণাম দিবস। এ দুনিয়াতে কিসের পরিণাম? অন্যায় করছেন, ফাঁসি দিছে আপনাকে, বা আপনি খুন করছেন, ফাঁসি দিছে, জেনা করছেন, পাথরে পাথরে আপনাকে উড়াইয়া দিয়েছে। আসল পরিণাম আসলে এখানে এতটুকু চূড়ান্ত নয়। চূড়ান্ত পরিণাম হবে আপনার হাসর মাঠে। হাল ইয়ানজুরুনা ইল্লা তাওয়িলাহু ইয়াওমা তাতি ইয়াওমা ইয়াতি তাওয়িলুহু ইয়াকুলুল লাযিনা নাসুহু মিন ক্বাবলু ক্বাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক ফাহাল লানা মিন শুফাআ ফায়াশফাউ লানা ওয়া নুরাদ্দু ফানা'মাল গায়রাল্লাযী কুন্না না'মাল ক্বাদ খাসিরু আনফুসাহুম ওয়া দাল্লা আনহুম মা কানু ইফতারুন। তারা দেখতেছে, অপেক্ষা করতেছে, ইল্লা তাবিলাহু, তাদের সামনে যে আখিরাত পরিণামের অপেক্ষা করতেছে। সেদিন ঠিকই আসবে, যারা নিজেরা ভুলে গেছে আখিরাত। মুমিন কারে কয়, জান্নাত কারে কয়, জাহান্নাম কারে কয়। তাম পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম 900 কোটি মানুষ আল্লাহরে মানে না, দুনিয়ার সবকিছু তাদের ঠিক আছে। তো তারা এই পরিণাম দেখার পর বলবে যে আল্লাহ আপনি আমাদেরকে আবার দুনিয়াতে প্রেরণ করুন। মাহফিলে কত মানুষ গেল অর্জন তোলা, আমি গেলাম না। আসলে তারা যাইয়া শেষ পর্যন্ত যারা বসলো, তারা কিছু কিছু কথা শুনেই আজ তারা সফল হয়ে গেল। আপনি আমাকে আবার প্রেরণ করেন, আমি আরো কিছু ভালো কাজ করব। লাভ হবে না। তাহলে সামনে আসতেছে আমাদের আন্তর্জাতিক পরিণাম দিবস।
ওই ইয়াউমা ইয়াতি তাওয়িলাহু আসেনি, প্রত্যেকটা কথা ইয়াউমুন আছে কি না? আপনি তো কত দিবস পড়ছেন, বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব ডায়রিয়া দিবস, বিশ্ব সাদাছড়ি দিবস, বিশ্ব পানি দিবস, বিশ্ব নদী কীর্তি দিবস, তারপরে কত দিবস। আল্লাহ কয় আমি দে আরো এই 236টা 200 এইভাবে দিনের নাম রাখলাম, তুমি সেই দিনগুলো নিয়ে কি আসলে প্রস্তুতি নিছুনি? এই হাসর মাঠের এই চিত্রগুলো আল্লাহ তাআলা শান কোরআনে তিনি ফিল্ম দেখাইছেন। তারপরে ইয়াউমুন ওয়াদ্দুন, ইয়াউমুন ওয়াইলুন আন্তর্জাতিক দুর্ভাগ্য দিবস, ফাওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন সেদিন মিথ্যা প্রতিপন্নকারীদের জন্য ধ্বংস। এই আয়াতটা কোরআনে কারিমে আল্লাহ 12 বার বলছেন, এই 17 বার বলছেন। কয়বার? 17 বার। এই কথাটা 12 বার এসেছে কোরআন শরীফে। আল্লাহু আকবার। সূরা মুতাফফিফিনে বেশি এসেছে। আল্লাহু আকবার। ওয়া ফাওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। তাহলে হাসর মাঠে যারা আফসোস করবে, ওয়াইলুন, কি করলাম, আহারে মাবুদ কি করলাম, তখন আপনার কেমন হয়ে যাবে। এরপর ইয়াউমুন ওয়াদ্দুন আকাঙ্ক্ষা দিবস, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা ইয়াউমাইযিন ইয়াদুল্লাযিনা কাফারু ওয়া আসাউর রাসূলা লাউ তুসাওয়া বিহিমুল আরদু ওয়ালা ইয়াকতুমুনাল্লাহ হাদিসা। আন্তর্জাতিক আকাঙ্ক্ষার দিন। এখন তো আকাঙ্ক্ষা করতেছেন, রে সেনবাগ এত সুন্দর মার্কেট দেখলাম রে, যদি এনে আমি একটা দোকান নিতে পারতাম। সেনবাগ সরকারি কলেজে এত সুন্দর মেয়ে, এ মাইয়াগারে সহজ আহারে ইজ্ঞা যদি বিয়ে করতে দিতাম ডলিরে, বা ইজ্ঞার লগে আত্মীয়তা করতে পারলে আল্লাহ কত ভালো হইতো। আল্লাহ সবাই আমেরিকা যায়, আমি যদি আমেরিকা যেতে পারতাম। এইভাবে কত ভালো জিনিসের জন্য আল্লাহ যদি এমপি হইতে পারতাম, আল্লাহ যদি মন্ত্রী হতে পারতাম, যদি প্রেসিডেন্ট হতে পারতাম, বা আল্লাহ আমি যদি সম্মানী হইতাম, বা আল্লাহ আমি যদি একটা বিজ্ঞানী হইতাম। এইভাবে মানুষ পৃথিবীতে আকাঙ্ক্ষা করে। এটা কিন্তু চূড়ান্ত আকাঙ্ক্ষা নয়, পরকালের এমন আকাঙ্ক্ষা করবে। আল্লাহ তাআলা শানু ভিডিও দেখাচ্ছেন আন্তর্জাতিক আকাঙ্ক্ষা দিবস। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন সেদিন কেমন হবে, যেদিন আমি প্রত্যেকের জন্য সাক্ষী নিয়ে আসবো। ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, আর এই লোকগুলার জন্য আমি আপনাকে সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে উঠাবো। আপনি তারা মুমিন কি মুমিন না এইভাবে সাক্ষী দিবে, তারাও দিবে, আপনিও দিবেন। আপনাকে তাদের সাক্ষী হিসেবে আমি উঠাবো। আলা হাউলাই শাহিদা, এরা আপনার জন্য সাক্ষী দিবে। ইয়াউমাইযিন ইয়াদুল্লাযিনা কাফারু ওয়া আসাউর রাসূলা সেদিন আফসোস করবে, আকাঙ্ক্ষা করবে কাফেরেরা, জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, যারা রাসূলের বিরোধিতা করেছে, উলামায়ে কেরামের বিরোধিতা করেছে। লাউ তুসাওয়া বিহিমুল আরদু ওয়ালা ইয়াকতুমুনাল্লাহ হাদিসা। আজকে ট্রাইব্যুনালে যদি আমরা মাটি হয়ে যেতাম, মাটির সাথে যদি মিশে যেতাম, কত ভালো হইতো। আল্লাহ তাআলা শানু বলেন ওয়ালা ইয়াকতুমুনাল্লাহ হাদিসা। আল্লাহ তাআলা শানু বলেন সেদিন কোনো কথা গোপন থাকবে না। তাহলে কি বুঝলেন? আন্তর্জাতিক আকাঙ্ক্ষার দিন। কি দিন? আকাঙ্ক্ষার দিন। মুমিন মুত্তাকিরা 12,500 হুর নিয়ে জান্নাতের দিকে চলে যাবে। তখন জো বাইডেন আকাঙ্ক্ষা করব, কি করলাম আল্লাহ, কেন আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করলাম, রাসূলের সন্তানগুলাকে ফিলিস্তিন কেন মারলাম, আহারে আল্লাহ যদি তাদেরকে সহযোগিতা করতাম। তখন তো আপনি আন্তর্জাতিক হেলান দেওয়া দিবস, এই কথাগুলো ফ্যাশনে আছে। আমি মনে করছি সিরিয়ালে বলবো, আপনারা তো আস্তে আস্তে আমাকে ছুটি দিয়ে চলে যাচ্ছেন, এটা আমি জানি। যখন অরিজিনাল মাল দিব, এই মাল নেওয়ার লোক নেয়। স্বর্ণ দোকানে কাস্টমার কম, স্বর্ণ দোকানে কোন সময় দেখবেন যে 1 সপ্তাহ বেচা কিনে একজনাই কাস্টমার। মাশাআল্লাহ, হাম দোয়ান, এই ফুটপাতে যে হাম দোয়ান, সাউয়া দোয়ান, আরো কিন্তু বিড়ি দোয়ান, কাস্টমার একেবারে উপসে পড়ে, ডান্সার সিগারেট দোকানদার, সকাল দেন পুরা দিন বেচা কিনা, পুরা দিন বেচা কিনা, ঠিক কিনা?
আমার দোয়ানটা, আমার কোরআনের দোয়ানটা তোরা যেন বিড়ির দোয়ান করিয়ে এলেছ। এই জন্য আমি চাইতেছি এটা আস্তে আস্তে কিছু বালা বালা মাল উড়াইও, কাস্টমার কিছু কমক। ঠিক আছে নি? পরে দিই শেষমেশ ওয়াজটা 11টা বাজে নোট করবো, কিরে আজকে তো এত ভালো ওয়াজ করলো, আমরা তো আসলে খেয়ালও করলাম না। আর মজার কথা হইলো, তুই যতটুকু হনস আমার দুঃখ নাই, ওয়াজ কিন্তু টেলিভিশনে চলে যার, সকাল এবার আগে আগে আল্লাহ দিলে কয়েক কোটি লোক চাইয়ে লেবে, সব আমরা পাবো। আমিন কয় না? তাহলে সামনে আসতেছে কি আন্তর্জাতিক আকাঙ্ক্ষা দিন। আমরা যখন ধরে মঞ্জুর ভাই তো চলে গেছে, যখন এইভাবে জান্নাতে ঢেলান দিব, হ্যাঁ, ইয়াউমুন আরিকাতুল ইত্তিকা আরিকাতুন নাসা হুম আজওয়াজুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন। সেখানে আছে তারা তাদের ওয়াইফদেরকে নিয়ে এইভাবে তারা ইত্তিকা ঢেলান দিব। কি দিব? ঢেলান দিব। সূরা ইয়াসিন আল্লাহ তাআলা শানু বলছেন ঢেলান দিব, জান্নাতের হুরেরা তোর মাথাটা একটু বানায় দিব দিব। তখন জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, কিং জন, ফুংফান, বিজ্ঞানী নিউটন, আল্লামা নিউটন, তাগরে কানে গালে মারবো। ফাকাই ফাইজা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদ্রিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। সেদিনের অবস্থা কি হবে যেদিন ফেরেশতারা তার কানে গালে সর মারবো আর ফাঁসার মধ্যে ফিরাইব। এই জন্য সেনাবাহিনীরা ফাঁসাতে ফিরায়। এটা কিন্তু কোরআনের ডিসিশন, মানে এভাবে ফাঁসাতে মারণ। দুবুর মানে কিটা? ফাঁসা ফাঁসা। এই ফাঁসাতে যে লাডি দিয়ে ফিরে রে আজীবন তুই লঞ্চ হয়ে গেছে, তার বইতে ইত্তিন শেষ, ফাঁসার ব্যথা বইতে ইত্তিন গাড়ি দেখবি। তো কয় নবীও সেদিনের অবস্থা কি হবে যেদিন আমার ফেরেশতারা তার সোবাড়ির দাঁত ফালা দিব আর তার ফাঁসার মধ্যে ফিরবো। দুই জায়গা কেন বলছে? মুখে ঘুষি দিলে তো চোখ মুখ দেখবো, মা মরে গেছি তো আল্লাহ, অটো সিস্টেম হাতে নিয়ে দেবো, ফ্যাশনে দিব আবার বাড়ি দিলে হাতে এমনি দিয়ে যাবো। আহা হা, এমনি দিলে আবার ঘুষ হইতে সুবিধা দেবো, গালটা চোখা চোখ ঠাস করে মারবো আবার। মা 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 মা। দেখছেন কোরআন কি দৃশ্য আপনাকে বলছে? ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদ্রিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। ও নবী, সেদিনের অবস্থাটা জো বাইডেন, ভ্লাদিমির পুতিনের কেমনটা হবে যেদিন আমার ফেরেশতারা তার খানা গালে সট্টার সট্টার করে মারবো আর ফাঁসার মধ্যে মারবো। তখন তুই মেড ইন জান্নাতের বেনসন সিগারেটের ভাই রে, এটা কি আমার কথা না আল্লাহর কথা? হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন মুত্তাকিউন আরিকাতুন নিসা আরিকাতুল ইত্তিকা। আছে করে গালিবে আপনি আপনার ওয়াইফের সাথে এরা মেসেজ করে দিবে, আপনি কইবেন কি তুই থামস দে, কিলা থামস কা, একটু পিকআপ বালা করে দে, এইভাবে দিয়ে আপনি এমনি দিবনি। তখন আল্লামা হযরত জো বাইডেন